কত পিতা ধরে কত পুত্রের চরণ কত পিতা ঘরে কত পুত্রের চরণ এই হরিনামে বিবাহ হলে কোন ভক্তের আত্ম অভিমান ছোট বড় কোনো কিছু জ্ঞান থাকে না বাবা, সবই কিছু ভাবা হয়ে যায়। তাই দেখুন না, এখানে কত আমাদের জেঠুমণিরা কত বাবা বোনেরা আছে, তার বাস্তব এখানেই বাবা কৃষ্ণ নামে বিবাহ হয়ে কত জেঠুমণিরা কত বাবা চরম ভক্ত মাঝে কৃষ্ণ নামে পাগল হলে তাদের গীতাজিতে কোনো জ্ঞান থাকে না বাবা। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন হরের নাম হরের নাম হরের নাম কেবলম কৈলব নাস্তিব নাস্তিব গতির নাথ বলে হাতে যাবতীয় জগতের মাঝে যে যাই হরিহর করুন, যে যাই সাধন করুন না কেন, জগতে তার হরিনাম কৃষ্ণ নাম সারা জগতের মাঝে তার আর গতি নাই রে বাবা। তাই মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভু নদীর মাঝে এসে হরিনাম কৃষ্ণ নামের খেলা দেখছে। শুধু তারা নয়, আমরা নদীয়ার মাঝে যারা যারা আছি সবাই আজকে হরিনাম কৃষ্ণ নামের খেলা দেখব। সবাই মিলে দেবানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা এলো। সবাই মিলে যারাও ছিল তারাও ভেসে মাথায় কাটি ছিল তারাও ভেসে Oh
গৌর হরি বলা হয় না? তো বাবারা এই জগতে দেখবেন, এই জগতে যখন বন্যা হয় দেখবেন উঁচু নিচু সব কিন্তু এলাকার হয়ে যায়, যাই তো বাবারা? কিছু বোঝা যায়? উঁচু নিচু কিছু বোঝা যায়? এই জগতের বন্যা হলে উঁচু নিচু কিছু বোঝা যায় না। ঠিক তেমনি এই জগতের বন্যা নয়, আজকে এই নদিয়ার মাঝে হরিনাম কৃষ্ণনাথের বন্যা এসেছে। এই বাবারা এখানে হরিনামের কৃষ্ণনামের বন্যায় মায়েরা এখানে কি বোঝা যাচ্ছে বাবা? কে ধনী কে গরিব কিছু বোঝা যাচ্ছে। আজকে কৃষ্ণনামে বিভোর হয়ে সকল ভক্ত আজকে আমরা একাকার হয়ে তো বাবারা একজন কৃষ্ণ জীবন 100 টাকা দান করেছে, তার জন্য সবাই আশীর্বাদ রাখে যেন ভালো থাকে, চলে থাকে, সুস্থ হয়ে এবং সুস্থ শরীরে যেন আপনাদের মতো সাধারণ বৈষ্ণবের সঙ্গ লাভ যেন করতে পারে। আর একজন কৃষ্ণ ভক্ত আমাকে 100 টাকা দান করেছে, তার জন্য আশীর্বাদ রাখবেন। তার সংসারে কৃষ্ণ ভক্তি উদয় থেকে উদয় হয়, আর তার সংসারে কৃষ্ণ ভক্তি উদয় থেকে উদয় হয়ে সদগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করে যেন ভগবানের কৃপা লাভ করতে পারে। হরি বল হরি বল। এই মায়েরা আপনাদের কি জিহ্বা আছে না নেই? আছে। এই যে চেয়ার বসে থাকা দিদি, আপনাদের জিহ্বা আছে নাকি বাড়ি রেখে আসছেন? বাড়িতে রেখে আসছেন? গৌর হরি বল। এই যে আজকে মনে আছে আজকে আমাদের কি, এই বলুন তো বাবা আজকে আমাদের কি? সুন্দর হরি বল, এত সুন্দর। আমার বাবাদের দেখেছেন গলার জোরটা? আচ্ছা দেখি কারা কারা একাদশী আসবে একটু হাত তুলুন তো। গৌর হরি বল, এত সুন্দর। হ্যাঁ আমার বাবাদের সংখ্যাই দেখি বেশি। হ্যাঁ আমার মায়েদের বেশি আগে তো খাই খালি কাজ করলো আগে বেশি। এই যে মায়ের বলুন কাছে যে একাদশী তার নাম কি? বাবা সুন্দর। হ্যাঁ মোহিনী একাদশী নাকি? এই যে মায়ের সারা জীবন তো শুধু খেয়ে গেলেন। হ্যাঁ সারা জীবন আপনারা খেয়ে গিয়েছেন, একটি দিন যদি ভগবানের জন্য না খেয়ে থাকেন আপনাদের বড় ক্ষতি হবে। সারা জীবন তো খেয়ে গিয়েছে, একটি দিন যদি ভগবানের জন্য না খাই বাবা আমাদের বড় ক্ষতি তো হবে না। গৌরবী বলে তো মায়েরা প্রত্যেকটা চরণ ধরে বলছি কৃপা করে করুণা করে আপনারা একাদশীটা করবেন। গৌরবী বল আপনারা আজকে যে একাদশী মোহিনী একাদশী, হ্যাঁ বাবারা এটা হচ্ছে গোহত্যার পাপ থেকে আপনারা মুক্তি পাবেন এবং 1000 আপনারা যে আমাদের গোমাতা যে দান করে সেই ফলটা লাভ করতে পারবেন। গৌরহরি বল 1000 তীর্থস্থানের ফল এক একাদশীতে লাভ করতে পারবেন। গৌরহরি বল মায়েরা কৃপা করে করুণা করে আমাদের মাসে কয়টি করে একাদশী বলুন তো? বাবা সুন্দর। আমার মায়ের দিকে সবই জানে শুনে কিন্তু ভুল করে নাকি? তাই তো গৌরহরি বল কালেকশন করবে। গৌরহরি বল তো বাবারা হরি বল। ভক্ত সেবার জন্য আমাকে দেন বা নামেন তাতে কোনো দুঃখ নেই। ভক্ত সেবার জন্য আপনাদের কাছে দক্ষিণা চাচ্ছে এবং আমি বলছি কৃপা করে করুণা করে বাবার এই জাগতিক জগৎ এই জন্মে যা দান করবেন পরের জন্মে আপনার তার সাথী হবে। হ্যাঁ তো মায়েরা কৃপা করে করুণা করে সবাই আপনারা ভক্ত সেবার জন্য দান করবেন। গৌরহরি বল তো মায়েরা সবাই কৃপা করে করুণা করে একটু একাদশীটা পালন করবেন। মাসে তো 2টা দিন। গৌরহরি বল তাই মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভাত কেমন নদিয়ার মাঝে সে হরিনাম কৃষ্ণ নামের খেলা হচ্ছে। এদিকে কি হয়েছে? মা সতী মাতা নিমায় 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 বলে রাখছে কি বাবা? হ্যাঁ এই জগতে দেখবেন কারণ সন্তান যদি বাড়ি থেকে বাহিরে থাকে, যদি একবার আসার মতো শ্রম করে মা কিন্তু দেখবেন কখনো কতকালে চেয়ে থাকে যতক্ষণ পর্যন্ত তার সন্তান বাড়িতে না আসে মায়ের মন কিন্তু কখনো স্থির থাকে না বাবা। মনে মনে ভাগ্য ভাবনা করে কখন সেই সন্তানের বদন দর্শন করবো আর কখন আমার এই তাপির পরাম খানা জুড়াইব। হরি বল তো মায়েরা গৌরহরি বল। এবার মা সতী মাতা সকল রাখালগণকে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেলেন গোচারণে। এবার বলছেন গগনে অধিকার মেলানে তোমার নিমাই তৈল না। এবার ডাকছি নিমাই আমার কানে নিমাই
নাকিবা চলো চলো এবার আমরা মায়ের ঘরে বলছেন আর বেলা নেই। কোন বেলা? কোন বেলার কথা বলছেন? মানুষের জগতের জগতের বেলা নয়, আমাদের দেহের বেলার কথাও বলবে। বাবা আমাদের কৃষ্ণ ভগবান বেলার আরো বেশি নেই, আমাদের বেলাটাও প্রায় ডুবুডুবু বয় হয়ে গেছে। ডুবুডুবি বলছে চলো চলো গগনে আর বেলা নেই, এবার মায়ের ঘরে যাবো। ওরে দিন ওই অবস্থান দেখি আসি
এই জগতের জগতে যিনি বিশ্বজগতের গুরু, যিনি বিশ্বজগতের অধিপতি, যিনি বিশ্বজগতের ভগবান, আজকে সে বিশ্বজগতের অধিপতি হয়ে ভগবান হয়ে গুরু হয়ে আজকে সে মাতৃচরণে ভক্তি লাগে। কেন বাবা? জগতে তার কি কোনো অভাব আছে? আছে? যার ঘরে বিশ্ব জগৎ দুই জগতে তার কোনোদিন অভাব থাকতে পারে, কিন্তু কোন অভাবের জন্য আছে মায়ের চরণে ভক্তি লাগে। শাস্ত্রে বললেন নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়, নিজেরা শিখিলে কখন অপরকে শেখানো যায়। ভগবান বললেন আমি ভগবান হয়ে যদি মাতৃচরণে ভক্তি না রাখি, এই কলিগত জগতের জীব কেউ মাতৃচরণে ভক্তি রাখবে না। তাই বাবা এই কলিগত জগৎকে শেখাবার জন্য ভগবান হয়ে আসছে, সে মাতৃচরণে ভক্তি রাখবে। গৌর হরি বল। তাই তাহলে কি বলছে? ওরে ধুলাই ধূসরে অঙ্গ গদ গদ 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 রাধা বাহন কর কর দিয়া রাধা বাহন কর দিয়া এবার মা সতী মাতা বলছেন ও নিমাই তুমি সোনার অঙ্গে এমন করে কি ধুলা দিয়েছে, যেই অঙ্গে তিলক চন্দনের ফোঁটা দিতে আমার হাতটা কাঁপে যায়, আর সেই সোনার অঙ্গে এমন করে কি ধুলো মাখিয়েছে। এবার বাবারা এবার কি বলছি জানেন? এবার শ্রীরাম সরাম কি বলছেন? বাবারে আমার সোনার অঙ্গে এমন করে কে ধুলো মাখিয়েছে? বলছেন মা তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলো মাখে নাই, তোমার নিমাই কি করেছে জানো? তোমার নিজের নিমাই নিজের ধুলো মাখিয়েছে আর অপর ভক্তদের ধুলো মাখিয়ে দিয়েছে। তাই বলছে ধুলাই ধূসরে অঙ্গ গদ গদ ভাষা ধুলাই ধূসরে অঙ্গ গদ গদ এরা বাহন পদ করত দিয়া ধুলাই ধূসরে অঙ্গ গদ গদ এরা বাহন পদ করত
গৌর হরি বল। আমি বলেছি যারা যারা উলুধ্বনি দিতে পারেন একটু হাত তোলেন। এই যে সিএ বসে থাকা দিদিরা পারেন, পারেন কি পারেন? জীবন নেই মনে হয়, আছে। গৌর হরি বল। উ শব্দরাত্ম হচ্ছে কৃষ্ণ আর লু শব্দরাত্ম হচ্ছে রাধা। যেটা তোমার উলুধ্বনি জয়ধ্বনি করবে তার ঝুঁকর করে রাধা গোবিন্দ ঝুঁকুর হয়ে ততবার নৃত্য করবে। আর মায়েরা যেই গৃহে তিনবার উলুধ্বনি জয়ধ্বনির সঙ্গে ধ্বনি হয় সেই গৃহে কখনো কোনোদিন অমঙ্গল প্রবেশ করতে পারে না। তাই মাঝে